নমস্কার বন্ধুরা। আজকে আমার এই দীর্ঘ ৩০ বছরের ছবি তোলার জীবনের একটা ছবি নিয়ে আলোচনা করব। এই ছবিটা আমি নাম দিয়েছিলাম দ্য সাইক্লিস্ট। তো ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি 1997 সালে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোই। তারপর 1998 সালে আমি বক্রেশ্বর থার্মাল পাওয়ারে জয়েন করি এবং কলেজ থেকে আমি ছবি তুলতাম ঠিকই, কিন্তু এই বীরভূম আসার পরে এবং 2000 সালে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। মূলত আমার যে সহধর্মিণী তার উৎসাহে এবং আমার ভালো লাগাটা তো ছিলই, আমি সিরিয়াসলি ছবি তোলা শুরু করি 2000 সাল থেকে। তো এই বীরভূম থাকাকালীন আমি প্রথমেই যেটা করেছিলাম, চাকরি পেয়েই একটা সাইকেল কিনেছিলাম। আমার মধ্যে বরাবর একটু ভবঘুরেমি ব্যাপারটা ছিল। খুব ছোটোবেলা থেকে আমি ঘুরে বেড়াতাম। আমার মনে আছে আমার ঠাকুরদাদা যখন মারা গেলেন, আমার জন্ম হয়েছিল মধ্যপ্রদেশ। ওখানে মানা বলে একটা জায়গা ছিল, মানা ক্যাম্প, সেখানে রিফিউজিরা থাকতো। আমার বাবা মা দুজনেই বাংলাদেশ থেকে এসেছিলেন সে সময়। তো সেই মানা ক্যাম্পেই আমার জন্ম হয়, রায়পুর থেকে 8-10 কিলোমিটার দূরে। রায়পুর মানে এখন ছত্তিশগড়ের যে রাজধানী। তো সেই মানা ক্যাম্পে আমি গেলাম। তখন আমার যে ঠাকুরদাদা এবং আমাদের রিলেটিভরা ওখানেই ছিলেন। তো তখনও আমার মনে আছে একটা ছোট্ট সাইকেল করে আমি ঘুরে বেড়াতাম। তখন আমি ছোট বাচ্চা, একদমই ছোট। তো এই ঘোড়ার যে একটা প্রতি আকর্ষণ, সেটা আমার ছোটোবেলা থেকেই ছিল। আর এই ঘোড়ার আকর্ষণের সাথে যুক্ত হলো ছবি তোলা, লেখালেখি। ফলে ব্যাপারটা বেশ জমে গেল। তো বীরভূম থাকাকালীন আমি সাইকেলটা কিনে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার, আমি যেখানটা থাকতাম বক্রেশ্বর টাউনশিপে, সেখান থেকে 15 থেকে 20 কিলোমিটার একটা রেডিয়াস করে আমি সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। এবং সেখানকার যে লোকজন, সেখানকার প্রকৃতি, সেগুলো আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এবং তার সাথে এই ছবি তোলার ব্যাপারটা একটা কমপ্লিমেন্টারির মতো কাজ করলো, একে অপরের পরিপূরক হয়ে গেল। আমার এখনও বেশ মনে আছে যে টাউনশিপ থেকে 2-4 কিলোমিটার দূরে একটা পুকুর মতো ছিল এবং সেখানে একটা বট গাছ জাতীয় একটা গাছ ছিল, খুব বড় গাছ। এবং মজাটা হলো যে সেখান থেকে দিগন্তটা দেখা যেত। তো কতদিন যে সূর্যাস্ত সেখানে বসে দেখেছি তার কোনো ইয়াত্তা নেই। এবং এই প্রকৃতির সাথে নিবিড়ভাবে থাকা, সেটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি। এবং আমার পরবর্তীকালের যে জীবনের গঠন, মানসিক গঠন, তাতে তার একটা বড় প্রভাব আছে। আমার যেমন প্রিয় উপন্যাস আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই আরণ্যকের অনেক লেখাগুলোই কিন্তু আমি তখন ফিল করতে পারতাম যে উনি যে লিখেছেন, সেই যে স্পিরিচুয়াল জায়গাটা, সেটা যেন আমি ফিল করতে পারতাম বীরভূমে বসে। তো বীরভূমের এই রাঙা মাটি, মাইলের পর মাইল হয়তো কোনো গ্রাম নেই, ঢেউ খেলানো রাস্তা, অনেক জায়গা থেকেই দিগন্ত দেখা যেত। তার মধ্যে ছোট ছোট গ্রাম, অধিকাংশই ট্রাইবালদের গ্রাম, সাঁওতাল, ওরাও। এই জিনিসগুলো এখন আমি ভীষণভাবে মিস করি। এবং আমার মনে হয় যে ওই সময়টা আমি যে পেরিয়েছিলাম, সেটা ভাগ্যিস আমি বক্রেশ্বরে ট্রান্সফার হয়েছিলাম, না হলে এই জিনিসটা হতো না। তো মূলত বীরভূমের প্রকৃতি এবং মানুষ, পিপল অ্যান্ড প্ল্যানেট, এই জায়গাটাই কিন্তু আমার কাজের
প্রধান যে জায়গাটা সেটাই ছিল। তো এই বীরভূম থেকে আমার অনেক ভালো ভালো ছবি আমার হয়েছে আর কি, যেগুলো অ্যাস্থেটিক্যালি একটা বিরাট উচ্চতার ছবি, কিন্তু সেই ছবিগুলো কিন্তু রাতারাতি হয়নি যে এরকম বেরিয়েছি সঙ্গে সঙ্গে হয়েছে তা নয়। তো আমি আজকে মূলত যে ছবিটা নিয়ে কথা বলবো, এই যে সাইক্লিস্ট যেটা আমি বললাম, সেই ছবিটা আমরা যে টাউনশিপে থাকতাম এবং যেখানে চাকরি করতাম বক্রেশ্বর থার্মাল পাওয়ারে, সেটা থেকে ওই জায়গাটা মোটামুটি 5-6 কিলোমিটার 7 কিলোমিটার এরকম দূর হবে। তো আদুরিয়া বলে একটা গ্রাম ছিল। তো আমার বেশ ভালো মনে আছে, আমি তখন একটু গরম পড়ে গেছে, তো আদুরিয়া বলে যে গ্রামটা তার কাছাকাছি আমি সাইকেল নিয়ে পৌঁছেছিলাম। এবং এই জায়গাটা আমার একটা অদ্ভুত জায়গা ছিল, সেটা হলো জায়গাটা একটু উঁচু, তার নিচে একটু নিচু ল্যান্ড, এবং দিগন্ত পুরোটাই দেখা যাচ্ছে ওই জায়গাটা। তো ওখানে অনেকগুলো বড় বড় গাছ ছিল, আমি একটু বসে রইলাম। জায়গাটা আমার খুব ভালো লেগেছিল সে সময়, এবং আমার মনে হয়েছিল যে এই জায়গায় যদি কোনো হিউম্যান ইন্টারেস্ট আসে তাহলে খুব ভালো ছবি হলেও হতে পারে। তো এটা দেখার 2-3 মাস বাদে, মানে আমি হয়তো মার্চ বা এরকম সময় দেখেছিলাম, জুন মাসে 2009 সালের, সেদিন আমি প্ল্যান্টে কাজ করছি। আমার তখন 5:15 অবধি ডিউটি, এবং আকাশটা দেখছি। আকাশটা আমাকে বরাবর খুব টানতো। আকাশটা আমি দেখছি যে আজকের আকাশটা একটু অন্যরকম হচ্ছে, রঙটা অদ্ভুত একটা স্ট্রাকচার হচ্ছে আকাশের। তো আমার আন্ডারে একটি ছেলে ছিল, মানুষকে বললাম, মানুষ একটা বাইক ছিল, মানুষকে বললাম, মানুষ আজকে বাইকটা রেডি কর, আজকে অফিস শেষ হলেই একদম আমাদের পাঞ্চ করতে হতো, মানে কার্ড পাঞ্চ করতে হতো, করেই আমরা যাবো ওই জায়গাটায়। তো জুন মাস তখন তো আলোটা বেশিক্ষণ থাকে। তো কোনো রকমে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে ওর বাইক নিয়ে ওই জায়গাটায় আমি যখন পৌঁছলাম, তখন সূর্য অস্ত যাওয়ার অনেকটাই সময় বাকি তখন, এবং ওই জায়গাটা দিয়ে লোকজন যাতায়াত করছে। ইতিমধ্যে একটা মজা হলো, ওই যে নিচের যে জায়গাটা, সেই জায়গাটা অনেকটা দেখলাম জল জমেছে, কদিন ধরে একটু বৃষ্টি হয়েছিল ওখানে। তো জল জমে সেই জায়গাটা একটা পুকুরের মতো হয়েছে। সে পুকুরের ডেপথ নেই, হাঁটু জলও হবে না। তো এবারে আলোটা ধীরে ধীরে কমে আসতে শুরু করলো, তখন আমি দেখলাম, এবং আকাশটাও একটা অদ্ভুত শেপ নিতে শুরু করলো। ধীরে ধীরে আকাশটা যেন একটা প্রজাপতির মতো একটা শেপ নিতে শুরু করলো। তো সেদিন অনেক ছবি তুলেছি। তো যে সাইকেলটা যখন যাচ্ছিল, তো আপনি এই ছবিটা দেখুন, ছবিটাতে যে জায়গাটায় সাইকেলটাকে রাখা হয়েছে, হ্যাঁ, ঠিক সেই জায়গাটা মনে হচ্ছে যেন একটা প্রজাপতির যেন একটা পাখা মেলে উঠছে, হ্যাঁ, এবং তার যে প্রাইম পয়েন্ট সেই জায়গাটাই সাইকেলটা। তো এই ছবিটা তোলার সাথে সাথে আমি মনে হলো যে আমার একটা খুব ভালো ছবি উঠেছে। তো একটা ভালো ছবি উঠলে না, যারা ফটোগ্রাফার তারা জানেন যে প্রথমত নিজে বোঝা যায় যে এই ছবিটা ভালো উঠেছে, এই ছবিটা আজকের একটু অন্যরকম উঠেছে, এটা বোঝা যায়। এবং মনে একটা অদ্ভুত একটা তৃপ্তি হয় যে এত সুন্দর একটা ছবি আমি তুলতে পারলাম। যদিও কি হয়, আবার তারপরেই আবার ওই আকাঙ্ক্ষাটা তৈরি হয়, এটাকে বলে ইনস্যাটিয়েবল ডিজায়ার। একটা ফটোগ্রাফারে যদি ইনস্যাটিয়েবল ডিজায়ার না থাকে, তাহলে সে বারংবার ভালো ছবি তুলতে পারবে না। সে একটা ভালো ছবি তুলেই ব্যাস হয়ে গেল তার জীবনে, সেরকম হয় না। তো আমি বুঝে গেলাম যে না, ছবি কিন্তু ভালো ছবি হয়েছে। বাড়িতে এলাম, কম্পিউটারে ছবিটা ফেললাম, এবং যথারীতি মনটা পড়ে গেল। তো এই ছবিটা যদি দেখেন, ভালো করে যদি দেখেন, যে এই ছবিটাতে কিন্তু যে গ্রামার, ছবির যে গ্রামার, সেটা কিন্তু প্রায় সবগুলোই ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে বলতে কি, আমি যখন ছবি তুলেছিলাম, আমি যখন কিন্তু ভেবে তুলিনি, আমার মনে হয়েছিল যে ওই পজিশানে এটাই সবচেয়ে দৃষ্টিনন্দন। আমাদের হ্যান্সেল আদামের আপনারা নাম শুনেছেন হয়তো, উনি বিখ্যাত ফটোগ্রাফার,
যিনি প্রাইমারিলি আমাদের ল্যান্ডস্কেপ তুলতেন, তা উনি বলেছিলেন কম্পোজিশন বলে কিছু নেই, যেটা ভালো লাগবে সেটাই কম্পোজিশন। তো আমার মনে হয়েছিল যে ওই সময় ওইটাই সবচেয়ে ভালো, সে কারণেই তোলা হয়েছিল। এবং ছবিটা আপনি একটু দেখুন, এই ছবিতে দেখুন হরাইজনটা একদম কিন্তু মাঝখানে রাখা আছে। এটা আমাদের গ্রামার কি বলে যে আমার হরাইজন কিন্তু আইদার ওপরে 1/3 বা নিচে 1/3, মানে ওপরে 1/3 থাকলে নিচে 2/3 থাকবে, নিচে যদি 1/3 থাকে তাহলে ওপরে 2/3 থাকবে। তাহলে কোনোটায় জমিকে প্রাধান্য দেওয়া হবে, কোনোটায় আকাশকে প্রাধান্য দেওয়া হবে, কিন্তু মিডিলে থাকবে না। কিন্তু এই ছবিটা দেখুন কমপ্লিট মিডিলে আছে ছবিটা, যে হরাইজনটা। তার সাথে কি আছে, সাইকেলের যে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু আমাদের বলে, গ্রামারে কি বলছে যে আমার যে সাবজেক্ট সেটা যদি কোনো চলন্ত সাবজেক্ট হয়, সেটা যেদিকে মুখ করে আছে সেদিকে বেশি জায়গা রাখবে। এটা দেখুন এই সাইকেলটা সামনের দিকেই আছে এবং সামনের দিকে জায়গাটা কম, পেছন দিকে জায়গাটা কিন্তু বেশি। তাহলে এটাও কিন্তু পুরোপুরি রুলের এগেনস্টেই গেছে। তো আমার মনে আছে আমি যখন এই ছবিটা প্রথম ইন্টারনেটে দিই তখন এক ভদ্রলোক বলেছিলেন আপনার এই ছবিতে গ্রামার সব ভুল আছে। আমি বলেছিলাম একদম সত্যি, কিন্তু আমি আপনাকে ছবিটা পাঠিয়ে দিচ্ছি, আপনি এটাকে কারেকশান করে বলে দিন যে এর থেকে ভালো কম্পোজিশন এটা। সে কিন্তু করতে পারে, কারণ ওই পজিশনে দাঁড়িয়ে এর থেকে ভালো কম্পোজিশন কিন্তু সেই মুহূর্তে ছিল না। পরবর্তীকালে হয়তো অন্য কম্পোজিশনের ছবি আমিও তুলেছি। এবং ছবিটা ভালো করে দেখুন যে এই ছবির মধ্যে একটা অদ্ভুত সিমেট্রি আছে। এই সিমেট্রিটা যদি আমার হরাইজনটা মাঝখানে না থাকতো তাহলে কিন্তু নষ্ট হতো। দেখে মনে হচ্ছে যেন একটা প্রজাপতি, হ্যাঁ, সেই প্রজাপতিটা একটা হরাইজন্টাল শেপে রয়েছে। তো এই যে সিমেট্রি সেটাকেও কিন্তু ধরা হয়েছে। আর তার সাথে সাইকেলের যে পজিশান, সেই পজিশানটাতে অনেকগুলো ব্যাপার আছে হলো যে নেচার, একটা বড় বেশ নেচার, সেটা একটা দেখানো হয়েছে যে সে একটা বিশাল একটা নেচারের মধ্য দিয়ে যাচ্ছে। এবং ওর পজিশানটা হলো ঠিক যেখান থেকে আলোগুলো, একটা আলোর একটা রে বেরিয়েছে সেই ঠিক পজিশানে, একটা প্রাইম পজিশানে রাখা হয়েছে। তো দেখা যায় যদি, সেক্ষেত্রে দেখা যাবে এই ছবিটা কিন্তু সমস্ত নিয়ম ভাঙার পরেও কিন্তু এটা একটা পারফেক্ট ছবি। তার সাথে ছবির কালার, তার অ্যাম্বিয়েন্স, আর এই যে জলটা নিচে দেখুন, জলটা দেখে মনে হচ্ছে অনেক জল, আদপে একদমই নয়, ভীষণই কম জল, এটা লো ল্যান্ড। এবং আমি অনেকটা নিচুতে বসে তুলেছি যাতে এই হরাইজনটা মাঝে রাখা যায় এবং ওই জলে আকাশের যে রিফ্লেকশনটা সেটা পুরোটা আসে। সুতরাং একটা ভালো ছবি সঙ্গে সঙ্গেই সবসময় ওঠে তা না। এই যে জায়গাটা আমি আগে দেখে রেখেছিলাম বলে, এবং আমি একটা প্রি ভিজুয়ালাইজ করেছিলাম যে বৃষ্টি হলে ওই লোল্যান্ডে জল জমতে পারে এবং সেক্ষেত্রে লোকজন এলে ছবিটা একটা এরকম দাঁড়াতে পারে, এই একটা প্রি ভিজুয়ালাইজেশনটা কিন্তু আমাকে এফেক্ট করেছিল এই ছবিটার মধ্যে। আর তাছাড়া একটা বড় ব্যাপার এই যে লোকেশান দেখা। বীরভূমে কিন্তু আমি বহুদিন হয়েছে সাইকেল চালিয়েছি, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, ক্যামেরা বার করিনি, শুধু লোকেশান দেখার জন্য লোকেশান দেখে এসেছি। যদিও সেই লোকেশানগুলো এখনও অজানা লোকেশানই আছে, যেহেতু সেভাবে ফটোগ্রাফারদের এন্ট্রি হয়নি বীরভূমে, এখনও সেই লোকেশানগুলো না জানাই থেকে গেছে লোকের কাছে। তো আজকে এই ছবির গল্পটা বললাম। আর একটা দ্বিতীয় একটা ছবির গল্প বলি। এই ছবিটা আমার খুব পছন্দের ছবি। এই ছবিটা গনপুর বলে একটা ফরেস্ট আছে, যেটা আমাদের মোহাম্মদ বাজার থেকে যখন আমরা তারাপীঠের দিকে যাই তার মাঝে পড়ে। তো একদিন আমি ফ্যামিলি নিয়েই যাচ্ছিলাম গনপুরের দিকে মানে তারাপীঠে যাচ্ছিলাম। তো বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তখন হঠাৎ করে চোখ আটকে যায় ডান দিকে। তো ড্রাইভারকে বলি একটু থামাও। তো এই হ্যাবিটটা আমার ছিল, গাড়িতে গেলেও আমি দাঁড়িয়ে ছবি তুলতাম, এবং ন্যাচারালি আমাদের সাথে যারা থাকতো তারা একটু বিরক্ত হতো, আমি জানি, কিন্তু কিছু করার নেই, কারণ আমি জানতাম যে এই সিচুয়েশানগুলো যদি একবার চলে যায় আর ব্যাক করে আসবে না। হ্যাঁ, এটা ফটোগ্রাফারদের কাছে একটা বড় ব্যাপার, কিন্তু যে
যদি একটা সিচুয়েশন আসে আবার পরে আসবেই ভেবে কিন্তু করা যাবে না, ও আর ফিরবে না। রিপিটেশন হয় না, এই পৃথিবীতে রিপিটেশন কিন্তু হয় না। যদি অ্যারেঞ্জ করে তোলা হয় আলাদা, কিন্তু যেটা অ্যারেঞ্জ করে তোলা নয়, যেটা ভগবান সৃষ্ট বা প্রকৃতি সৃষ্ট, সে রিপিট হয় না, এক আকাশ হয় না, এক এক্সপ্রেশন হয় না, আলাদা আলাদা হয়ে যায়। সুতরাং লোকে খেপে যেতে পারে, কিন্তু তুলতে হবে, কিছু করার নেই। তো আমি নেমে পড়লাম যাই হোক গাড়ি থেকে। তো এই যে ছবিটাতে ওই এরিয়াতে একটা চালের কল আছে, চাল কল আছে, যেখানে মিল রিজেকশনটা ওরা ওই জঙ্গলটা ফেলতো। এবং এই যে সাঁওতাল যারা ট্রাইবাল, তারা সারাদিন ধরে ওখান থেকে যে ধান সেগুলোকে বার করতো। মোটামুটি সারাদিন খেটে 3-4 কেজি 5 কেজির বেশি কিন্তু ধান বার করতে পারতো না, কারণ ওটা রিজেকশন, তো মিল রিজেকশন। তো ওখানে নামার পরে আধ ঘন্টা আমি ছবি তুলেছিলাম, এবং এই ছবিটা আমার এখনো চোখে লেগে আছে, বড় পছন্দের ছবি আমার। আফসোসের ব্যাপার এটাই যে এই জঙ্গলটা এখন আর প্রায় নেই, পুরোটাই প্রায় কেটে ফেলা হয়েছে, এবং ওই কারখানাটাও বন্ধ হয়ে গেছে। সুতরাং এই ছবিটা আর কোনোদিন চাইলেও না আমি তুলতে পারবো, না অন্য কোনো ফটোগ্রাফার তুলতে পারবে। তাহলে ফটোগ্রাফারদের কাছে এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে সামনে যদি পড়ে তুলে নাও, ভেবো না যে ওইটার ফেরে না, কোনোদিন সিচুয়েশন কিন্তু ব্যাক করে না। হ্যাঁ, হতে পারে ওর থেকে ভালো সিচুয়েশন আসতে পারে, সেটা হতে পারে, কিন্তু ওই সিচুয়েশন কিন্তু ব্যাক করবে না। সুতরাং যেতে যেতে যদি চোখ আটকে যায়, মনে যদি ধরে যায় জিনিসটা, ছবি তুলে ফেলো। ঠিক আছে? তাহলে এই ছোট দুটো গল্প বললাম। আমার কাছে অনেক ছবি আছে এবং তার পেছনে অনেক গল্প আছে, ধীরে ধীরে সেগুলো বলবো। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, ছবি তোলো। হ্যাঁ, চলো আজকের মতো আসি, নমস্কার।